আসসালামু আলাইকুম ভাই ব্রাদার, কি অবস্থা সব? আশা করছি সব অনেক ভালো আছেন, বাট আমি ভালো নাই। কেন? কারণ যখন টিকটক ছিল না তখন আমি সারাদিন রাত খুবই ভালো থাকতাম, বাট টিকটক বেরোর পর থেকে আমার রাতের ঘুম হারাম হয়ে গেছে। টিকটকে শুধু প্রতিবন্ধীরাই থাকে না, টিকটকে থাকে অনেক রকম ডন গুন্ডা বাদশা, যেমন ওমরান ফায়ার এবং কবির ফয়সাল। আপনারা তবে ইতিমধ্যে সবাই জানেন এদের মধ্যে কিন্তু কঠিন একটা কন্ট্রোভার্সি চলতেছে। তার আগে বলে নিচ্ছি, এই ভিডিওটিতে কাউকে ছোট করা হয়নি এবং আজকে আমি আপনাদেরকে কনফার্ম ভাবে জানিয়ে দিব যে কেন ওমরান ফায়ার এবং ফয়সাল কবিরের মধ্যে এত বড় একটি কন্ট্রোভার্সি চলতেছে। তো চলুন বেশি দেরি না করে আমাদের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে কবির ফয়সাল ভাই ওমরান ফায়ারকে কি বলেছিল আমরা সেটা একটু শুনে আসি। টেডি শার্ট পরলে সাপরি, সেম ড্রেস আপ করলে গ্রামের খালাতো ভাই, একটু চুল কাটা এলোমেলো হলে টোকায়। তা ভাই, তোমাদের মতো এত স্মার্ট হ্যান্ডসাম ছেলে পেলে থাকতে শাহরুখ খান সালমান খান নায়ক হয় কিভাবে? তো এই ভিডিওটার কারণে কিন্তু ওমর ভাই এবং ফয়সাল ভাইয়ের মধ্যে কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। এছাড়া ওমর ভাই তারপর কি রিপ্লাই দিয়েছে চলুন আমরা একটু শুনে আসি। সবার থেকে আলাদা থাকতেই ভালো লাগে, কারণ ভিড়ে দাঁড়ানো সহজ, কিন্তু একা দাঁড়াইতে সাহস লাগে। সো এই ভয়েস গুলোর কারণে কিন্তু ওমর এবং ফয়সাল কবির ভাইয়ের মধ্যে একটা কঠিন যুদ্ধ শুরু হয়ে যায়। যাই হোক, এখন আমরা মেন টপিকে আসছি, কেন ওমর ভাই এবং ফয়সাল ভাইয়ের মধ্যে এত বড় ঝগড়াটা সৃষ্টি হইলো। তো এই কন্ট্রোভার্সির মেন কাহিনীটা হচ্ছে, ওমর ভাই কিছুদিন আগে টেডি শার্ট নিয়ে অনেক কথা বলেছিল, যার কারণে ফয়সাল ভাই রিপ্লাই দেওয়াতে এটা নিয়ে একটি কঠিন কন্ট্রোভার্সি সৃষ্টি হয়। তো ওমর ভাই কি বলেছিল চলুন শুনে আসি। এক একটা টেডি শার্ট 400 থেকে 500 টাকা, কিনতে না পারলেই বস্তি কাকা। তো আপনারা তো বুঝেই ফেলেছেন যে টেডি শার্ট নিয়ে কিন্তু ওমর ভাই এবং কবির ভাইয়ের মধ্যে এত বড় একটা কন্ট্রোভার্সি হচ্ছে। তো আমি কিন্তু আপনাদেরকে আগেই বলেছি এই ভিডিওটিতে আমরা কাউকে ছোট করে কথা বলবো না। ওমরান ফায়ার কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায়, এছাড়াও আমাদের ফয়সাল কবির ভাইয়া কিন্তু অনেক ভালো ভালো ভিডিও বানায়। তো আমরা সবাই জানি যে টিকটক, ফেসবুক, ইউটিউব হচ্ছে একটা বিনোদন প্ল্যাটফর্ম, যেখান থেকে আমরা বিনোদন নিয়ে থাকি। তো সেই বিনোদনের প্ল্যাটফর্মটা যদি আমরা যুদ্ধের প্ল্যাটফর্ম বানিয়ে যাই তাহলে কেমন হবে? সো আমি আপনাদেরকে সবাইকে বলবো, আপনারা কেউ কন্ট্রোভার্সি করবেন না। যে যার মতো কন্টেন্ট ক্রিয়েট করেন, ইনশাল্লাহ একদিন সবাই সফল হবেন। আর এখানে ফয়সাল কবির ভাইয়া এবং ওমরান ফায়ার ভাইয়ের মধ্যে কোনো রকম ঝগড়া নেই, তারপরেও তাদের ফ্যান বেসে তাদের ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি সৃষ্টি করতেছে। তাদের ভিতরে কিন্তু সবকিছুই ঠিক রয়েছে, যেমন ফয়সাল ভাই এবং ওমর ভাই কিন্তু তাদের মধ্যে কোনো রকম ঝামেলা নেই, কিন্তু ওমরান ফায়ার এবং ফয়সাল কবির ভাইয়ের ফ্যান বেসরা তাদের ভিডিও নিয়ে অনেক রকম কন্ট্রোভার্সি সৃষ্টি করার চেষ্টা করতেছে। তো আমি আপনাদের বলবো এইসব কাজ থেকে বিরত থাকুন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিকে লাইক করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। বন্ধু ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।